সকল বন্ধুদের রাধে রাধে। সবাই কেমন আছো? আর আমি ভালো আছি। আর আমি দেখো কদিন ধরেই ফ্রিজে রেখেছিলাম সরটা উঠিয়ে, কেন কি সর কেউ খেতে চায় না, তাই একটু একটু করে রেখেছিলাম, ফ্রিজের মধ্যে রেখে দিই। তো দেখো অনেকটাই হয়ে গেছে, চলো এটা আজ আমি ঘি বানাবো। তো আগের ভিডিওতে আমার একটা দেয়া আছে ইউটিউবে, তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেয়ে দেখে এসো। আর অনেকটাই যেহেতু হয়েছে তাই করে নিচ্ছি, কেন কি নষ্ট করতে ভালো লাগে না। আর যেহেতু খায় না কেউ, তো আমি একটু একটু করে রেখে দিই। বাড়িতে বানানোর একটা যে কোনো জিনিসে দেখো অনেকটাই আলাদা হয়, কেনা ঘি একটা আলাদা আর বাড়িতে বানানো একটা আলাদা। যেহেতু আমরা সংসারের মধ্যে থাকি, তো সব কিছুর থেকে কোনো জিনিসটা আমরা ফেলে দিই না বা অনগ্রাহ্য করি না, যতটুকু হাতে টাইম পাই তার মধ্যে একটু একটু করে করে রাখি। যেহেতু আমি করে রাখি তাই। তো অবশ্য তোমরা এমনি কে কে করে রাখো। আর যেহেতু বাড়িরও সব কাজ পড়ে আছে, তো এটা আজ কদিন ধরে রাখা ছিল, তাই ভাবলাম আজকে করে নিই। কেন কি বানাবো, বেশি দিন রাখলে এটা খারাপ হয়ে যায়। তাই দেখো আর ভাতের হাঁড়িটা চাপিয়ে দিলাম, কেন কি অনেকটাই লেট হয়ে যাচ্ছে খাবার হতে, বাচ্চারা চলে আসবে এখনই। আর তোমরা চলো এদিকে সব রুমের কাজগুলো বাকি আছে, বেডরুমটা প্রথমে পরিষ্কার করে নিই। দেখো এমনই ভাবে করে বাচ্চাগুলো যে কিছু বলার নেই, সব এলোমেলো করে দেয়। আর আমার এগুলো গোটাতে গোটাতে অনেকটাই লেট হয়ে যায়, বাড়ির সমস্ত কাজ বাকি, তারপরে চান পুজো সমস্ত কিছু আছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও। আমি সিম্পল ভাবে থাকি, আর যেটুকু আমার সংসারের মধ্যে। আবার দেখো চলে এলাম আমি ওই ওটা লাড়তে, কেন কি আমি গ্যাসটা কম করে দিয়েছিলাম। আমরা তো মানে একই হাতে অনেকগুলোই কাজ একসাথে করার চেষ্টা করি, কি করবো, একটু ফোনে টাইমটা পাস হয়ে যায়। আর যদি কারোর সাথে সকালবেলা একটু গল্প করে নিলাম, তাহলে তো আরো কাজের টাইম ম্যানেজ করতে পারি না। তো এর মধ্যে তাড়াতাড়ি একদিকে বাড়ির কাজ, একদিকে রান্না, আর একদিকে ওই যে একটু করে সর উঠিয়েছিলাম সেটাও একটু করে কম আঁচের মধ্যে চালিয়ে দিলাম। সব কাজগুলোই আস্তে আস্তে করে নেব। আবার চলে এলাম দেখতে, দেখো অনেকটাই ঘিটা মরে গেছে। যাই হোক, ঘিটা দেখাচ্ছে আর ছাড়া যাবে না, ছাড়লে এবারে তলে লেগে যাবে। তাই এটাকে কম আঁচের মধ্যে আস্তে 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 করতে লাগলাম। তো বাড়ির যেহেতু অনেক, দেখো বাড়িতে আমাদের সমস্ত কাজ একা হাতে সামলানো অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো কি করব, বাচ্চারা স্কুল চলে গেল, তো তাই দেখো রুমটা একদম এলোমেলো করে দিয়েছে। এটা ওটা ড্রেস। আর এই তো এখন 3 দিন ধরে একই লাগাতার এত জল পড়ছে যে কাপড় চোপড় শুকানো অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে। আর আমরা তাড়াহুড়ার মধ্যে এতই তাড়াহুড়া করে কাজ করতে হয় যে কিছু বলার থাকে না। আর দেখো অনেকটাই ঘিটা হয়ে এসেছে, আর ছাড়া যাবে না। কম আঁচের মধ্যে আমি ওটাকে যতক্ষণ না নামি ততক্ষণ তো আর ছাড়া যাবে না। সব থেকে বেশি অসুবিধা কি হয় জানো তো, যে তিন তিনটে জায়গায় ভিডিও এডিট করা অনেকটাই মুশকিল হয়ে যায়। আর দেখো অলরেডি আমার তো হয়েই গেছে, দেখো কতটা ঘি হলো একেবারে। আর ওটা আমি জামে গ্লাসে জল দিয়ে আর রেখে দিলাম জামে, ওটা ভরে দেবো আমি ফ্রিজে। আর এদিকে দেখো আবারও চলে এলাম রুম ঠিকঠাক করার জন্য। যেহেতু ঘিটা অনেকটাই গরম আছে, তাই এখন আর কোনো বোতলে রাখছি না, একটু ঠান্ডা হবে তারপরে আবার রাখার চেষ্টা করব। তা করতে বাড়ির কাজগুলো কিছুটা সামলে নি, যেহেতু ঘর ঝাড় দেওয়া মোছা অনেকই কাজ আছে। আর আমি সিম্পল ভাবেই থাকি, এমন কিছু ই করি না। আর যেহেতু যেটা সংসারের মধ্যে স্বাভাবিক সেটুকুর মধ্যেই চলি, একটু তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সামনে নেব। কেন কি মা আছে বাড়িতে, মায়েরও টাইমে ওষুধ আছে, অনেকটাই শরীরটা খারাপ ছিল, তবু এখন সুস্থর মধ্যে আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, তোমাদের আশীর্বাদে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠুক। আর আমাদের কি একটা বলো তো, যে সংসারের পুরো দায়িত্বটা নিতে নিতে এমনই ভাবে আমাদের 24 ঘন্টা পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আর এই যে সমস্ত কাজের শেষে একটুকু রেস্ট নেব, তার মধ্যে এই ভিডিও, এটা একটা ধরে নাও একটা হ্যাবিট, যে এটা না ছাড়া যায় না কিছু। তো আমার মতন অনেকেই আছো যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করো, টাইম টু টাইম ম্যানেজ করে চলতে হয়, কিছু করার নেই। তো অবশ্য বাইরে যাওয়ার বা বাইরে ঘোরার এতটা টাইম পায় না।
বাড়ির মধ্যে যতটুকু পারি করার চেষ্টা করি। তো অবশ্যই তোমাদের সকলের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন নতুন বন্ধুদের অনেক ভালোবাসা সকলের, আমার অনেক ভালোবাসার বন্ধুগুলো যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট করছো, অসংখ্য ধন্যবাদ সকলকে। আর যেহেতু মা আমার কাছে আছে তো আমার অতটা টেনশন লাগে না, তাই চান করে চলে এলাম, পুজো পাশা করে নেব তাড়াতাড়ির মধ্যে। আর দেখি একটুকু ঘিটা আবার ঠান্ডা হয়েছে কিনা। একটা বোতল নিয়ে নিলাম, আমি একটা জারের বোতল নিয়ে ওটাতে রেখে দিই, কেন কি ওগুলানে রাখলে ভালো হয়, যখন বসে যায় তো একটু গরম করলেই তাড়াতাড়ির মধ্যে গলে যায়, বা রোদে রাখলেও সুবিধা হয় বার করতে। তো নিয়ে নিলাম, আর দেখো অনেকটাই হয়ে গেছে, ভাবলাম না এতটা হবে, যেহেতু গরমে বেশি উঠে না, তো তার মধ্যে দেখো অনেকটাই ঘি হয়েছে। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেয়া আছে, তোমরা দেখে আসতে পারো। আর এইটুকুই বলবো কি, সবাই নিজের নিজের সংসার ফ্যামিলি নিয়ে সুখে থাকো, ভালো থাকো ও আনন্দতে সংসার পার করো। আর এটা আমি জল দিয়ে রেখে দিচ্ছি, দেখি একটা ভিডিওতে আমিও দেখেছিলাম যে ফ্রিজে রেখে দিলে ওই যেটা ঘিটা নষ্ট হয়ে যায় ওটা ফ্রিজের মধ্যে রয়ে যাবে, জমে যাবে। অবশ্যই কেমন হচ্ছে আমি পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো তোমাদের, কি জমছে কি না। আজকের মতন এটাই, বাই বাই।